হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 39 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে একটা অনুরোধ, আপনারা যারা নিত্য এই ভাগবত কথা শ্রবণ করছেন, আপনারা মানুষের কল্যাণার্থে এই ভিডিওগুলি আপনার সমস্ত পরিচিত মহলে ছড়িয়ে দিন। আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে এই ভিডিওর লিংক প্রদান করুন। এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। আর নিজে দায়িত্ব নিয়ে কমসে কম 2 জন ব্যক্তিকে আপনি সাবস্ক্রাইব করিয়ে দিন, তাহলে তিনি প্রতিনিয়ত এই ভিডিওর মাধ্যমে তার আধ্যাত্মিক কল্যাণ সাধন করতে পারবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 39। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয়া দুষ্পরেণ অনলেন চ। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয়া দুষ্পরেণ অনলেন চ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব এবং আমাদের জীবনে কিভাবে এই শ্লোকের মাধ্যমে আধ্যাত্মিক পরিবর্তন এবং জাগতিক পরিবর্তন আনতে পারি, সেই বিষয়ে আমরা লক্ষ্য করব। তো চলুন আমরা শুরু করি। অনুবাদ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে ভক্তিবেদান্ত তাৎপর্য প্রদান করেছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং আমাদের জীবনে আমরা দেখব যে কতটা বাস্তবিক আমরা প্রমাণ করতে পারি, বাস্তবসম্মত এই শ্লোকটি। তো শিল প্রভুপাদ প্রথমে উদ্ধৃতি দিচ্ছেন মনুস্মৃতি থেকে। বলছে, মনুস্মৃতিতে বলা হয়েছে, আগুনে যেমন ঘি ঢেলে আগুনকে নেভানো সম্ভব নয়, ঠিক একইভাবে কামের বিষয়বস্তু ইন্দ্রিয়কে সরবরাহ করার মাধ্যমে কামকে কখনো তৃপ্ত করা সম্ভব নয়। এবং এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে আমাদেরকে সাবধান বানিয়ে দিয়েছেন। কাম হচ্ছে চির অতৃপ্ত, কেউই এটা পূর্ণ করতে পারেনি। আপনি যদি রাবণকে দেখেন, রাবণ মানে ত্রিলোকের রাজ্য পেয়েছিলেন, স্বর্গ, মর্ত, পাতাল। তারপরেও তার যে কামনা বাসনা সেটি শান্ত হয়নি। তারপরে হিরণ্যকশিপু ত্রিলোকের রাজত্ব করেছিলেন, স্বর্গ, মর্ত, পাতাল লোকের। তথাপি তিনি শান্ত হতে পারেননি, তার কামনা বাসনা তৃপ্ত হয়নি। তাই এর থেকে স্পষ্টতই আমরা বুঝতে পারি যে কামনা বাসনা কখনোই তৃপ্ত হওয়ার নয়। এই জড়জগতে আমাদের বর্তমান জীবনধারায় আমরা শুধু ছুটছি আর ছুটছি। কারণ আমরা আমাদের কামনা বাসনাকে চরিতার্থ করতে চাই।
কিন্তু আপনি যদি মাত্র 2 মিনিটের জন্য একটি জায়গায় নির্দিষ্টভাবে বসে আপনার মনকে শান্ত করে আপনি আপনার মনের কাছে প্রশ্ন করুন তো, এই জগতে কেউ কি এমন আছে যার কামনা বাসনা পরিতৃপ্ত হয়েছে? যার একটা বাড়ি আছে তার 2টো বাড়ি চাই, যার একটা গাড়ি আছে তার 2টো গাড়ি চাই, যার জায়গা নেই তার জায়গা চাই, যার জায়গা আছে তার বিল্ডিং চাই, যার একটা কাপড় আছে তার 10টা কাপড় চাই। কিভাবে হচ্ছে? কামনা বাসনা তো কোনোভাবেই পরিতৃপ্ত হচ্ছে না। একটা মানুষের থাকার জন্য একটা রুমই যথেষ্ট, কিন্তু তথাপি সে এত বড় একটা বিল্ডিং করে, সেই বিল্ডিংয়ের ভিতরে একাধিক রুম থাকে। যখন একাধিক রুম হয় তখন একাধিক রুম আবার ফ্ল্যাট ভাড়া অথবা বিক্রির সুযোগ আছে, আবার টাকায় টাকা তৈরি করবে। মানুষ এরকমভাবে তার কামনা বাসনাকে পরিতৃপ্ত করতে চায়। পরমেশ্বর ভগবান বললেন, মানুষের জীবনে সবথেকে চিরশত্রু যদি কেউ থাকে সে হচ্ছে এই কাম। সবথেকে চিরশত্রু কাম মানে শুধুমাত্র যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এমন নয়, কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা কাম নয়, তাও কিন্তু নয়, এটাও কাম। কিন্তু কাম মানে হচ্ছে যে কোনো ধরনের কামনা বাসনা, হ্যাঁ, সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে। তো এই কামনা বাসনা, এই কাম চির অতৃপ্ত। এবং আমাদের জীবনে আপনি কত শত্রুকে আপনি চেনেন জানেন, কিন্তু যে শত্রুকে আপনি সবসময় সাথে করে নিয়ে ঘুরছেন সে হচ্ছে আপনার কামনা বাসনা। আপনি যে দিন রাত অক্লান্ত ছুটছেন, ক্লান্তিবিহীনভাবে ছুটছেন, কে আপনাকে পিছনে ছুরি দেয়, যেমন এরকম বন্দুক ধরে বলেন হ্যান্ডস আপ, আপনি হাত উঁচু করে, না চাইলেও হাত উঁচু করতে হয়, ঠিক তেমনি পিছন থেকে আপনাকে এই কামনা বাসনা, এই কাম আপনাকে ছোটাচ্ছে ভয় দেখিয়ে, আর আপনি শুধু ছুটছি আর ছুটছি। কোনো দিনই এমন কোনো ধনী ব্যক্তিকে আজ অবধি আপনার ইতিহাসে প্রমাণ নেই যে কেউ বলতে পারে, হ্যাঁ, আমাদের দেশে কত ধনী ব্যক্তি আছে, আপনার পরিচিত কত ধনী ব্যক্তি আছে, তো ঠিক আছে একটা নির্দিষ্ট লেয়ার অবধি সে অর্থ ইনকাম করার পরে চুপ করে বসে গিয়েছে যে আমার অনেক হয়েছে আর দরকার নেই, ঠিক আছে যা আছে যা করেছি তাই দিয়ে আমার বাকিটা চলে যাবে। কেউ থেমেছে? কখনোই থামেনি, কেউই থামবে না। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে অতৃপ্ত, আর এর মাধ্যমেই এই জড়জগতে আমাদের বন্ধন হয়, এই জড়জগতে আমাদের বন্ধন হয়। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে এটিকে ব্যাখ্যা করেছেন। জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, শারীরিক আকর্ষণ, শারীরিক যে ইন্দ্রিয় তৃপ্তির যে আকর্ষণ, এটি হচ্ছে সব কিছুর কেন্দ্র, সব কিছুর কেন্দ্র। এই জন্য এই জড়জগৎকে এক কথায় বলা হয় মৈথুনাগার বা আপনার হচ্ছে যৌন জীবনের শিকল। তো মৈথুনাগারে কি পাওয়া যাবে? মৈথুন সুখ পাওয়া যাবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এই মৈথুন করার মাধ্যমে সে চিরতরে এই জড়জগতে বদ্ধ হয়ে যায়, চিরজগতে বদ্ধ হয়ে যায়। কারণ অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তাদের এই যৌন জীবনের শৃঙ্খলে তাদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, কারাগার মৈথুনাগারে আবদ্ধ করে দেওয়া হয় ভগবানের আইন অমান্য করলে। এখন এখানে থেকে যদি আমরা না শুধরাই, এখানে থেকে যদি আমরা আমাদের যে কামনা বাসনার সেটি যদি আমাদের পরিবর্তন না করতে পারি, প্রবৃত্তির মার্গ থেকে যদি আমরা নিবৃত্তির মার্গে না যেতে পারি, তাহলে আমাদের আলটিমেট কি হচ্ছে? আমরা আবার এই জড়জগতে বন্ধন প্রাপ্তি হচ্ছি। সুতরাং আমাদের এটা বুঝতে হবে এবং আমাদের সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। তো ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে এই জড় সভ্যতার উন্নতি
লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্দিশালার মেয়াদ বৃদ্ধি করা। আমাদের বর্তমানে যে সভ্যতার উন্নতি হচ্ছে, মডার্ন সোসাইটি যাকে বলা হয়, এই মডার্ন সোসাইটি এর পুরোটাই হচ্ছে আমাদের দৈহিক সম্পর্ককে বৃদ্ধি করার জন্য, দৈহিক সম্পর্কের যে সুখ, মৈথুন সুখকে বৃদ্ধি করার জন্য, আমাদের সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করার জন্যই এই মডার্ন সোসাইটি কাজ করছে। আর এর ফলে কি হচ্ছে, যেহেতু ভোগ বাসনার জন্য আমাদের এই জড়জগতে, এই কারাগারে, মৈথুনাগারে আমাদের পতিত হতে হয়েছে, ফলে কি হচ্ছে, এই সভ্যতার নামে আমরা চিরতরে বদ্ধ হয়ে পড়ছি। কোথায়? এই কারাগারে, যেটি আমাদের বসবাসের জায়গা নয়। যেভাবে শিল প্রভুপাদ বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ নট ফর এ জেন্টলম্যান। এই জগৎ কোনোভাবেই একটি ভদ্রলোকের জন্য হতে পারে না, কখনোই নয়। তাই আমাদের কখনো এই জেলখানার, যে কারণে আমরা জেলখানায় এসেছি, সেই জেলখানার পরিবেশে সকলের মতো আমাদের ভাসলে হবে না। সেখান থেকে আমাদের নিজেদের চরিত্রের গঠন করতে হবে, নিজেদের সভ্যতার গঠন করতে হবে, এবং আমাদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের নির্দেশিত পথে আমাদের চলার চেষ্টা করতে হবে। তো সেই জন্য ভগবান বলেছেন যে এই জগৎ থেকে যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে কামনা বাসনা থেকে অবশ্যই মুক্ত হতে হবে। বিশেষ যে যৌন সম্পর্কের যে বিষয়টি আসছে, সেটি শাস্ত্র নির্ধারিতভাবেই আমাদের জীবনযাপন করতে হবে, তার বাইরে নয়। কারণ উপরের জগতে কোনো কামনা বাসনা নেই, তাই উপরের জগতে যেতে গেলে আমাদের কোনো ধরনের একটা বিন্দু পরিমাণ কামনা বাসনা যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু উপরে যেতে পারবো না। তো প্রত্যেকের আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু স্বাভাবিক। আপনি যেখানে থাকছেন সেখানে যদি আপনার শত্রু এবং মিত্রকে আপনি চিনতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে বসবাস করতে পারবেন না। সুখে বসবাস করা এত সহজ নয়। প্রথমে আপনাকে চিনতে হবে কে আপনার শত্রু, তারপরে চিনতে হবে কে আপনার মিত্র। শত্রুর সাথে মিত্রের মতো সম্পর্ক, মিত্রের সাথে শত্রুর মতো সম্পর্ক করলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়। ঠিক তেমনি এই জগতেও আমাদের সবথেকে প্রধান শত্রুকে, আমরা তো অনেকেই শত্রু জানি, অনেক দেশকে আমাদের শত্রু ভাবি, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমার জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে তোমার কাম। চিরশত্রু, চিরশত্রু। তাই একে আগে চিনো, এবং এই কামনা বাসনাকে কিভাবে নিবৃত্তি করতে হয়, এর থেকে কিভাবে দূরে থাকতে হয়, সেটা আগে শেখো। যদি তুমি এটা না শিখতে পারো, যদি তুমি এটা না জানতে পারো, তাহলে এ তোমাকে শান্তিতে বসবাস করতে দিবে না। তুমি যত বড়ই অট্টালিকা তৈরি করো, যত বড়ই বিল্ডিং তৈরি করো, যত কোটি টাকার মালিক হও, যত ঘরের ভিতরে যত সুন্দর স্বামী বা সুন্দরী স্ত্রী থাক না কেন, সোনার সংসার থাক না কেন, এই কাম তোমাকে, তোমার এই শত্রু তোমাকে শান্তিতে বসবাস করতে দেবে না তোমার ঘরের মধ্যে। সে কোনো না কোনোভাবে, সিনেমায় দেখেন না, একজন আরেকজনের সাথে এটা লাগিয়ে ওটা লাগিয়ে কান কথা বলে বলে সম্পর্ক নষ্ট করে দেয়, পরিবার ভেঙে দেয়। ঠিক তেমনি এই শত্রুও তোমার আমার জীবনে সেই একই কাজ করবে। তাই আমাদেরকে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান আমাকে আপনাকে কেই শেখাচ্ছে। আমরা কি কামের দ্বারা বশীভূত হয়ে এই জড়জগতে অস্থিরভাবে জীবনযাপন করব? আমরা কি এই কামের আরেকটি রূপ হচ্ছে অজ্ঞানতা। মানুষ অজ্ঞানতায়, অন্ধকারে, অজ্ঞানতা, অন্ধকার এই কামের রূপ। মানুষ যখন কামাসক্ত হয় তখন সে অজ্ঞান হয়ে যায়, তার জ্ঞান আর কাজ করে না, সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অন্ধকার জগতে যত খারাপ কাজ হয়, যেমন ভূত প্রেত, সব অন্ধকারাচ্ছন্ন জগতের বিষয়। তাই আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে।
সবসময় সচেতন থাকতে হবে যে কিভাবে আমরা অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে আমরা যেতে পারি। আর তার জন্য আমাদের কি চাই? তার জন্য আমাদের এই বিষয়কে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শত্রুকে, আমাদের মিত্রকে। আমরা এই জগতে অনেক কিছু গ্রহণ করছি, আমরা জানি না যে কোনটি আমাদের জন্য ভালো, কোনটি আমাদের জন্য খারাপ। পরমেশ্বর ভগবান এই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। অন্তত কমসে কম যারা সুখী হতে চান, আপনারা এভাবে মেনে চলুন যে আপনার জীবনের যে কামনা বাসনা রয়েছে সেটা কিন্তু আপনাকে আধ্যাত্মিকভাবে মেরে ফেলছে, তিল তিল করে আপনাকে, যেটাকে বলে স্লো পয়জনের মতো আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, তাতে কি আছে, কিন্তু যখন সময় হবে তখন আর আপনি পিছনে ফিরতে পারবেন না। তাই প্রত্যেকের আমাদের বোঝা উচিত যে আপনার কামকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। শাস্ত্রে সেটাও দেওয়া রয়েছে। রেগুলার ভগবদ গীতার কথা শুনুন এবং আপনি আপনার কামকে জয় করতে পারবেন। এটা খুব বেশি, হ্যাঁ, এটা অত্যন্ত সহজ নয়, আবার খুব বেশি কঠিনও নয়। খুব বেশি কঠিন নয়। শুধুমাত্র যদি আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, কৃষ্ণ কামদেবকে বলে দেবে, ব্যাস আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় নিজে যদি এটা থেকে মুক্ত হতে চান, তাহলে এক্সাম্পল আছে শিবজি মহারাজের মতো কঠোর তপস্বী, হ্যাঁ, বিশ্বামিত্রের মতো ব্যক্তি, এনারাও পারেনি। সুতরাং আমার আপনার আর কি কথা। তাই কৃষ্ণ চাইলে এখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখ হচ্ছে জীবের পরম শত্রু। যখন আপনি ইন্দ্রিয় তৃপ্তি করছেন তখন আপনার সাময়িক সুখ অনুভব হলেও হতে পারে। আপনি যখন সিগারেট খাচ্ছেন আপনার মনে হতে পারে আপনি সুখ প্রাপ্তি করছেন, আপনি যখন মদ খাচ্ছেন হতে পারে আপনি সুখ অনুভব করছেন অল্প মাত্রায়, কিন্তু তার পরিণাম কি? তার নিকট পরিণাম আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়া, আপনার লিভার নষ্ট হয়ে যাওয়া। আপনি যখন কোনো বিপরীত লিঙ্গের শারীরিক সুখ উপভোগ করছেন, এটা হতে পারে সাময়িক সুখ, কিন্তু এর আলটিমেটের রেজাল্ট কি? রেজাল্ট ভয়াবহ, সম্পূর্ণভাবে আমাদের জীবন, আমাদের আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেয়। তাই এটি আমাদের পরম শত্রু। তাই শত্রুকে চিনতে হবে। পরমেশ্বর ভগবান আমাকে আপনাকে জানিয়ে দিলেন যে কামরূপী চিরশত্রু, কতগুলো পয়েন্ট। কামরূপী চিরশত্রু, আমাদের চিরশত্রুকে কাম। আর এর ফলে কি হচ্ছে? আমাদের যে শুদ্ধ চেতনা আছে, কৃষ্ণ প্রেমের চেতনা, সেই চেতনাকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রেখেছে, ঢেকে রেখেছে। আমরা কৃষ্ণের নিত্য দাস, আমাদের কাজ কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের সেবার মাধ্যমে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য। কিন্তু এই কামরূপী, হ্যাঁ, যে চিরশত্রু, সে এই চেতনার উপরে ঢাকনা দিয়ে রেখেছে, দিয়ে আমাদেরকে দিয়ে বিপরীত কর্ম করাচ্ছে। সুতরাং বোঝার চেষ্টা করুন। এবং আলটিমেট লাস্টে ভগবান কি বলল? যে এই শত্রু চির অতৃপ্ত, মানে আমাদের পূর্ণরূপে শেষ না করে এ শেষ হবে না। যেমন একটা চুলার ভিতরে যখন আপনি কাঠ দিচ্ছেন, কতক্ষণ আগুন জ্বলবে? যতক্ষণ ওই কাঠটি পূর্ণরূপে ভস্মীভূত না হচ্ছে, পূর্ণরূপে জ্বলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কাঠটি জ্বলতে থাকবে। ঠিক তেমনি কাম কতক্ষণ আমাদের উপরে তার শক্তি বল প্রয়োগ করবে? যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণরূপে শেষ না করছে। চিরশত্রু কি? চিরশত্রু আরে ও অতৃপ্ত, যে না ঠিক আছে, আমাদের জীবনে এই অংশটা নষ্ট করে বেঁচে এবার সে শান্ত হয়েছে, এরকম নয়, চির অতৃপ্ত। তাই আসুন আমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের পরিবারের জীবনেও সুখ শান্তিতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো যদি আমরা এই শ্লোকটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।